এই যে এত সুন্দর ভূমি, এই ভূমি কে সৃষ্টি করলো? প্রকৃতি নিজেকে তিল তিল করে সৃষ্টি করেছে, অথচ এই ভূমির জন্য আমরা লড়ে যাচ্ছি। যে কিনা বলছি এই জমি আমার, এই জমি আমার বাপের, এই জমি আমার দাদুর ছিল। একবার ভাবুন, আমরা মানুষের জন্মেছি এই 60 কি 70 কি 80 বছরের জন্য, অথচ প্রকৃতি নিজেকে হাজার হাজার যুগ ধরে নিজেকে সৃষ্টি করেছে, আর আমরা এই জমির জন্য মারপিট দাঙ্গা সব করছি। আবার অন্যদিকে জীবন, এ জীবন কে দিয়েছে? জীবন আবার কে দেবে? উপরওয়ালা দিয়েছে। কাউকে হিন্দু করেছে, কাউকে মুসলমান, কাউকে বৌদ্ধ, কাউকে খ্রিস্টান, কাউকে জৈন, কাউকে করেছে শিখ। এতে আমাদের কিছু করার নেই। যাকে যে ডিপার্টমেন্টে পাঠিয়েছে আমাদের উচিত সেই ধর্মকে রক্ষা করা, অথচ আমরা কি করছি? লোকের জীবন নিয়ে নিচ্ছি। আচ্ছা, তোর যখন অতই অসুবিধা এই সমাজের প্রতি, এই দেশের প্রতি, তুই নিজেকে শ্যুট কর না। তোর যখন বেঁচে থাকতে ইচ্ছা করছে না, তুই নিজেকে গুলি করে মরে যা, কেউ তো বাধা দেয়নি। কেন লোকে জীবন বরবাদ করছিস? একজন নেভি অফিসার, সে বিয়ে করে হানিমুন করতে গেছিলো কাশ্মীরে। একজন ব্যবসায়ী যে সারা বছর ব্যবসা করে খায় 10 দিনের ছুটিতে ঘুরতে গেছিলো। আরও কত লোক আছে তারা চাকরি করে, ব্যবসা করে, ছুটি পায় না, ছুটি কাটাতে গেছিলো, আর তাদের জীবনটা নিয়ে নিলি। অতই যখন তোদের সমস্যা, নিজের মাথায় গুলি করে মরে যা, কেউ বাধা দেবে না, সবাই বরঞ্চ বাহবা দেবে যে একজন গেছে, আমরা বাঁচলাম। আমি বুঝতে পারি না তোদের এত সমস্যাটা কোথায়। যাই হোক, আজকে আর বলবো না যে ভালো থাকবেন সবাই, কারণ সত্যি আমরা কোনো দিক থেকে কেউই ভালো নেই। একটাই কথা বলবো, হিন্দু মুসলমান আমরা সবাই এক, আমরা মানুষ। তাই জয় হিন্দ, জয় ভারত।